প্রতিদিনের মতো আজও চলছিল কলকাতা হাইকোর্টের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। আজ এই হাই ভোল্টেজ মামলার মুখে শোনা গেল একটি চলতি প্রবাদ, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। সোমবার এই প্রবাদটি শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার এজলাসে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্তারিত অভিষেক গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলিকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। তিনি জানান যে তদন্তের স্বার্থে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি এবং সিবিআই। সোমবার এই বিষয় ছিল বিচারপতি অমৃত সিনহার সিঙ্গেল বেঞ্চের এই শুনানি। সেখানেই উঠে এলো এই প্রসঙ্গ যে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। অভিষেকের আইনজীবী আবেদন জানিয়েছেন যে অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ থেকে স্থগিতাদেশ দেওয়া হোক, সিবিআই তাকে হেনস্থা করতে পারে এই আশঙ্কা প্রকাশ করে আদালতের রক্ষা কবচ দাবি করেন আইনজীবীরা। কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদের উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি বিচারপতি শ্রদ্ধেয় অমৃত সিনহা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। অভিষেকের নাম নেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী চাপ দিচ্ছে। এদিন আদালতে ইডি আইনজীবী জানান যে ইডি চাইলে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। সুপ্রিম কোর্ট এই মামলা শোনার পর অভিষেক গঙ্গোপাধ্যায় হাইকোর্টের মামলা থেকে অব্যাহতি সে আবেদন করতে পারেন।